হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ এমএসআই। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে স্বাধীনতার পূর্বে শিক্ষক শিক্ষার ডেভেলপমেন্ট কেমন ছিল, মানে স্বাধীনতার পূর্বে শিক্ষক শিক্ষা কেমন ছিল, ডেভেলপমেন্ট অফ টিচার এডুকেশন ইন প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। স্বাধীনতার পূর্বে শিক্ষক শিক্ষা, এই যে কনসেপ্ট শিক্ষক শিক্ষা, স্বাধীনতার পূর্বে এটা কোনো প্রথাগতভাবে কোনো কিছুই এর অস্তিত্ব ছিল না। সবচেয়ে প্রাচীন যে প্রথাটি শিক্ষণ প্রশিক্ষণের সূত্রপাত ঘটায় তা হলো শিক্ষার্থী শিক্ষক প্রথা। ঠিক আছে, এর উৎপত্তি ঘটেছিল অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে। এই শিক্ষার্থী শিক্ষক প্রথাটি সর্দার পোড়ো প্রথা হিসাবে জনপ্রিয় ছিল। ঠিক আছে, এখানে কি হতো না, কোনো একটা বাচ্চা, যে কোনো একটা শিক্ষার্থী যে ভালো পড়াশোনা করত তাকে মনিটর হিসেবে রাখা হতো এবং সে অন্য সকলকে পড়াতো। ঠিক আছে, এইভাবেই পড়াশোনা শিক্ষার্থী শিক্ষক, মানে সেই শিক্ষার্থী শিক্ষক হতো। ঠিক আছে, এইভাবেই পড়াশোনা চলতো এবং এই যে শিক্ষার্থী শিক্ষক, এইগুলি এইগুলি প্রাথমিক স্তরের শিক্ষকদের প্রয়োজন মেটাতো। ঠিক আছে, স্বাধীনতা পূর্ব যুগের শিক্ষক শিক্ষার বিকাশকে আমরা তিনটা পর্যায়ে আলোচনা করতে পারি। একটা হচ্ছে অষ্টাদশ শতাব্দীতে শিক্ষক শিক্ষা, ঊনবিংশ শতাব্দীতে শিক্ষক শিক্ষা এবং বিংশ শতাব্দীতে শিক্ষক শিক্ষা। অষ্টাদশ শতাব্দীতে শিক্ষক শিক্ষা, অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে দিনেমার মিশনারিগণ দক্ষিণ ভারতে তাদের শিক্ষাদানের কাজ শুরু করেন। 1716 খ্রিস্টাব্দে ট্রাঙ্কুবারে শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন করেন। ট্রাঙ্কুবারে পরবর্তীতে পশ্চিমবঙ্গের কলকাতার নিকটবর্তী শ্রীরামপুর শহরে উইলিয়াম ক্রেরি অনুরূপভাবে শিক্ষক শিক্ষণের জন্য নর্মাল স্কুল প্রতিষ্ঠা করে। এর পরবর্তীকালে এই পথ অনুসরণ করে ভারতের বড় বড় শহরগুলিতে, যেমন মুম্বাই, মাদ্রাজ, কলকাতাতেও শিক্ষক শিক্ষণের প্রয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। ঠিক আছে, 1813 খ্রিস্টাব্দে সনদ আইনের দ্বারা মিশনারিরা বিস্তৃতভাবে শিক্ষা বিস্তারের সুযোগ পান। স্বাভাবিকভাবে ইংরেজ মিশনারিরাও শিক্ষা বিস্তারে বিশেষভাবে সক্রিয় হয়ে ওঠে। 1819 খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠা হয়। এরপরে কি ঊনবিংশ শতাব্দীতে শিক্ষক শিক্ষা, ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে 1823 খ্রিস্টাব্দে স্যার মনরো তার দলিল বা মিনিটে শিক্ষক শিক্ষার প্রস্তাব ও ধারণা দেন। 1826 খ্রিস্টাব্দে জুন মাসে মাদ্রাজে ব্রিটিশ সরকারের ব্যবস্থাপনায় আর্থিক সহায়তায় নর্মাল স্কুলের কাজ শুরু হয়। শুরুতে জেলার শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা হয় এখানেই। পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজ নর্মাল স্কুলের বিকাশ ঘটে প্রেসিডেন্সি কলেজে। 1847 খ্রিস্টাব্দের বোম্বের এলফিনস্টোন ইনস্টিটিউশনে নর্মাল স্কুল স্থাপন করা হয়। ঠিক আছে, এবং 1849 খ্রিস্টাব্দে কলকাতাতে একটি নর্মাল স্কুল চালু করা হয়। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে শিক্ষক শিক্ষা, পূর্ববর্তী নর্মাল স্কুল স্থাপনকে অনুসরণ করে তিনটি নর্মাল স্কুল স্থাপন করা হয়, যথাক্রমে আগ্রা, মিরাট, বেনারসে 1852, 1856 এবং 1857 খ্রিস্টাব্দে। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে এতটা পর্যন্তই। তোমাদের কোন টপিকে পরবর্তীতে ভিডিও লাগবে সেটা কমেন্টে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।